আজকে আমরা শিখব এগ চিকেন স্যান্ডউইচ। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর জিরের গুঁড়ো, একটা, দুটো, তিনটে ডিম আমি নিয়ে নিয়েছি, আর সাথে স্লাইস পাউরুটি, আর নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো বেসন। কড়াইতে একটু জিরে ফোড়ন আর দুটি তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে তার আগেই আমরা কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেইটা দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। তেজপাতা আর জিরে ফোড়নটা দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো, সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। এবার আমরা আলুটাকে ভালো করে মেখে নেব। আমরা ব্যবহার করছি খুন্তিটার। এটা আমরা আগেও মেখে রাখতে পারতাম, তবে আমরা এটা পরেই মাখছি। এটা ভালো করে মেখে নেব। এটা ভালো করে মাখা হয়ে গেলে আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। এটাকে এবার ভালো করে আমাদেরকে মিক্স করতে হবে। এর মধ্যে তেল দেওয়া আছে, যার জন্য কড়াইতে এটা লেগে যাবে না। তো এটাকে ভালো করে 5 থেকে 10 মিনিট ভালো করে এটাকে মিক্স করতে হবে। এবার এটা এক পর্যায়ে গিয়ে মাখো মাখো হয়ে যাবে, তখনই এটা আমরা নামিয়ে নেব। ভিডিওটি না কেটে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। তোমরা এটা 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষলেই দেখবে এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে ভালো করে মিক্স করতে হবে। এটা হয়ে এসছে, আর কিছুক্ষণ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করলেই এটা তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এটা অলমোস্ট তৈরি হয়ে এসছে। এটাকে আমরা একটা প্লেটে নামিয়ে দিলাম। এবার আমরা এই ডিমগুলোকে এইভাবে সোজাভাবে কেটে নেব, গোল গোল করে, যাতে কুসুমটা না বেরিয়ে যায় সেইভাবে সাবধানের সাথে কাটতে হবে। এরকম চাকা চাকা করে আমরা এটা কেটে নেব প্রত্যেকটা ডিম। একে একে 3টে ডিমই কেটে নিয়েছি। আমাদের ডিমগুলো কাটা শেষ। এবার আমরা পাউরুটিগুলোকে মাঝখান থেকে এইভাবে কেটে নেব। প্রত্যেকটা পাউরুটি আমরা এভাবেই মাঝখান থেকে কেটে নেব। একে একে সবকটা পাউরুটি আমি কেটে নিয়েছি। এবার আমরা যে আলু দিয়ে পুরটা বানিয়েছিলাম সেটা আমাদের এই পাউরুটির গায়ে মাখিয়ে দেব। আপনারা হাতের সাহায্যেও মাখাতে পারেন, আমি ছুরি দিয়ে মাখাচ্ছি। এরপরে এর মধ্যে আমরা একটা ডিমের টুকরো দিয়ে দেব। মাঝখানটাতে ঠিক বসিয়ে দেবো, নাহলে পাশ দিয়ে বেরিয়ে যাবে। এবার আরেকটা পাউরুটিতে আমরা আলুর মাখাটা মাখিয়ে নেব। এবার দুটোকে ঠিক এইভাবে মাঝখান দিয়ে প্রেস করে দেব। ধারগুলো ভালো করে চেপে দিতে হবে, নাহলে ভিতর থেকে যে পুরটা দিয়েছি আমরা, আলুর যে পুরটা দিয়েছি ওটা বেরিয়ে আসবে। আমি আরেকটু হাতে করে নিয়েই পাশ দিয়ে মাখিয়ে দিচ্ছি, যাতে এটা না খুলে যায়। এভাবেই আমরা বাকি যে কটা পাউরুটি আমরা মাঝখান দিয়ে কেটেছি প্রত্যেকটা এইভাবেই আমরা করে নেব। আমি সব কটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। এখানে আমরা সব কটাতেই পুর দিয়ে নিয়েছি। টোটাল 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 পিস আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে যে বেসনটা আমরা নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। বেসনের মধ্যে যে দলা দলা অংশগুলো থাকে সেইগুলো আমরা হাত দিয়ে একটু মিহি করে নিতে হবে বা ভেঙে নিতে হবে। এরপর আমরা এতে জল দেব। প্রথমে অল্প একটু জল দিয়েই আমরা এটাকে ফাটিয়ে নেব, কারণ বেশি জল দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে। এটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব গাঢ় হবে না।
অল্প অল্প করে জল অ্যাড করব মাঝে মাঝে, আর এটাকে ভালো করে ফাটিয়ে নেব। হ্যান্ড ব্লেন্ডার যাদের কাছে আছে তারা সেটা দিয়েও করতে পারো, আমার কাছে সেটা নেই, তো আমি হাত দিয়েই এটাকে করছি। এবার এটা পেস্ট বানানো কমপ্লিট। এবার এতে স্বাদ মতো একটু লবণ অ্যাড করব। একটা কড়াই বসিয়ে নিলাম, এবার গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দেবো। একটু বেশি করেই তেলটা দিতে হবে, কারণ এগুলোকে ভাজতে গেলে একটু তেল লাগে। এবার এই বেসনটার মধ্যে আমরা স্যান্ডউইচগুলোকে দিয়ে দেব। ভালো করে এর গায়ে মাখিয়ে নেব, যাতে কোনো জায়গাটা ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে সেই জায়গা থেকে ছাড়িয়ে যেতে পারে। এবার আস্তে আস্তে এক এক করে আমরা ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজবে, বেশি জোর দিয়ে ভাজলে পুড়ে যেতে পারে। 1-2 মিনিট পর একটু লাল লাল হয়ে গেলে আমরা এগুলোকে এবার উল্টে দেব। খুব বেশি লাল করা যাবে না, বেশি ভাজা হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। প্রত্যেকটা দেখে নেব, যেগুলো লাল হয়ে গেছে সেগুলো উল্টে দেব। আমাদের এক এক করে সবগুলোই ভাজা হয়ে গেছে। দেখো এখানে কিন্তু আমি বেশি লাল করে ভাজিনি, অল্প অল্প লাল লাল হয়ে গেলেই আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা লাল নয়, ব্রাউন, অল্প একটু ব্রাউন কালার চলে আসলেই আমরা এটাকে তুলে নিচ্ছি। আজকের রেসিপি এগ স্যান্ডউইচ রেডি। এবার আপনারা এটাকে কিষান সসের সাথে পরিবেশন করতে পারেন। এটি কিন্তু সন্ধ্যাবেলার একটি মজাদার খাদ্য হয়ে উঠতে পারে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট। ধন্যবাদ।